প্রাণের কীর্তন। মুকং করতি পাপিয়া দাস। আমি বাঁকুড়া থেকে এসেছি। যে লীলাটি এখন আমি পরিবেশন করব, ভগবান শ্রীমতী রাধারানী মান করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজ কেশ স্পর্শ করে রাধারানীকে বলেছিল, রাধে তুমি নিজেও কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আজ নিশীতে আমি তোমার কুঞ্জে বিলাস করব। আমাদের রাধারানী সেই কথা শুনে সমস্ত সখীদেরকে লয়ে মনের মতো করে অতি সুন্দর করে কুঞ্জ সাজিয়েছিলেন তার প্রাণবধূ প্রাণবল্লভ আসবে বলে। কিন্তু তার প্রাণবধূ প্রাণবল্লভ সময় মতো এলো না। কেন না, ভগবান তো কোনো ভক্তের একার নয়, ভগবান সব ভক্তের কাছে সমান। তবে হ্যাঁ, যে ভক্ত তাকে যেমন ভাবে ডাকবে ভগবান আমাদের সেই ভক্তের কাছে তার সেইভাবেই যায়। সময় মতো যখন এলো না, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চন্দ্রাবলীর কুঞ্জে চন্দ্রাবলীর কাছে ধরা পড়ে গিয়েছিলেন। চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে সারা নিশি সেখানে থেকে নিশি শেষে যখন রাধারানীর কুঞ্জে আসছে, তখন রাধারানী মান করেছিলেন। তার প্রাণবধূ প্রাণবল্লভ এসে রাধারানীর কাছে এসে বলছে, রাধে তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করে দাও রাধে। ঠিক সেই সময় এই ধ্যানের মধ্যে এক ভক্ত এই লীলাটি দর্শন করেছিলেন। যে ভক্তের নাম হচ্ছে বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রামে সেই ভক্ত, যার নাম ভক্ত কবি জয়দেব গোস্বামী। এই জয়দেব ধ্যানের মধ্যে এই লীলাটি দর্শন করেছিল। আর দর্শন করার সঙ্গে সঙ্গে ভগবান বলেছিল, জয়দেব যে লীলা তুমি ধ্যানের মধ্যে দর্শন করলে, যাও এই লীলা লয়ে তুমি এক পুস্তক রচনা করো, যে গ্রন্থের নাম হবে গীত গোবিন্দম গ্রন্থ। জয়দেব আরম্ভ করেছিল সেই গীত গোবিন্দম গ্রন্থ লিখতে। কিন্তু প্রথম শ্লোকটা লিখতে গিয়ে জয়দেব সে শ্লোকটি পূর্ণ করতে পারেনি। সে শুধু লিখেছিল, সরগরল খণ্ডন খণ্ডন মম শিরসি মণ্ডন মণ্ডন। পরের লাইনটি আর লিখতে পারছে না। না 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 না, আমি তো পারবো না। কি করে আমি রাধারানীর পদযুগল গোবিন্দের মস্তকে দেব? আমি তো পারবো না। ভক্ত কবি জয়দেব গীত গোবিন্দম গ্রন্থটাকে বন্ধ করে দিয়ে চলে গেলেন স্নান করতে। এদিকে আমাদের অন্তর্যামী ভগবান, আহারে আমার ভক্ত যেটা পারেনি আমি নিজে গিয়ে সেই শ্লোক পূর্ণ করে দিয়ে আসবো। অন্তর্যামী ভগবান ভক্তের মনের বাসনা পূর্ণ করবার জন্য আজ জয়দেবের রূপ ধারণ করলেন। ভগবান সেই ভক্ত জয়দেবের রূপ ধারণ করে এসে দ্বারে এসে ডাক দিচ্ছে, পদ্মা ও পদ্মা। পদ্মাবতী বলে, আরে এ কি? হে তো আমার স্বামীর কণ্ঠস্বর, কিন্তু আমার স্বামী এই তো স্নানে গেল, এখনই চলে এলো। পদ্মাবতী ছুটতে ছুটতে গিয়ে দরজা খুলেছে। যেই না দরজা খুলেছে অমনি দেখে কি, এ তো আমার স্বামী।
স্বামী, এই তো তুমি স্নানে গেলে, এক্ষুনি চলে এলে। কিন্তু এ তো তার স্বামী নয়, এ যে স্বয়ং ভগবান এসেছে। হ্যাঁ পদ্মা, জানো আজ আমি সামনে নদীতে স্নান করে এসেছি। নাও তুমি তাড়াতাড়ি করো দেখি, তাড়াতাড়ি করে তুমি সেবার আয়োজন করো, আমি রাধা মাধবের সেবা দেব। এবার অন্তর্যামী ভগবান আজ রাধা মাধবের সেবা দিচ্ছি কেমন ভাবে দেখুন। নীতি প্রতিদিন আগে মাধবের সেবা হয়, তারপর রাধারানীর সেবা। ভগবান বলছে আচ্ছা আমি আজ কি করে আমার আগের সেবাটা আমি আগে কি করে দিয়ে দিই, এটা তো পারবো না। তাই আগে ভগবান রাধারানীর সেবা দিচ্ছে, তারপর মাধবের সেবা। পদ্মাবতী দেখে বলছে স্বামী এটা তুমি কি করছো? নীতি প্রতিদিন আগে মাধবের সেবা হয়, তারপর রাধারানীর সেবা, কিন্তু তুমি আজ আগে রাধারানীর সেবা দিয়ে দিলে, এত বড় ভুল তুমি করতে পারলে? ভগবান বলে এই রে, আমি বুঝি ভক্তের কাছে ধরা পড়ে যাচ্ছে। জনপদ আজ আমি কি করতেছি, কি করে ফেলছি, কিছু ঠিক থাকছে না। যাও তুমি এক কাজ করো তো, ওই গীত গোবিন্দম গ্রন্থটা আনো, যে শ্লোক আমি লিখতে পারিনি সেটা আমার মনে পড়ে গেছে, আমি শ্লোকটা পূর্ণ করে দিই। পদ্মাবতী যেই না গীত গোবিন্দম গ্রন্থটা এনে আজ ভগবানের হাতে দিয়েছে, ভগবান দেখছে আহারে আমার ভক্ত শ্লোকটি পূর্ণ করতে পারে। ভগবান আমার বাঁকা করে, বাঁকা ভাবে পরিষ্কার করে শ্লোকটিকে লিখে পূর্ণ করে দিয়ে গেলেন। নিজ হাতে তিনি শ্লোকটাকে আজ লিখে পূর্ণ করে দিয়ে গেলেন। কি লিখল? সরগণ খণ্ডন খণ্ডন মম শিরসি মণ্ডন মণ্ডন দেহি পদ পল্লব মুদার মুদার। যাও পদ্মা যাও, এবার তুমি কি প্রসাদ পাও। ভগবান যেই নাই কথা বলেছে, পদ্মাবতী বলছে স্বামী এটা তুমি কি বলছো স্বামী? নীতি প্রতিদিন আগে রাধা মাধবের সেবা হয়, তারপর তোমার সেবা হয় স্বামী গো, তারপর যে আমি তোমার চরণ সেবা করি, তারপর তো আমি প্রসাদ পাই। তাহলে বলো না স্বামী, বলো আজকে কি তুমি আমাকে তোমার চরণ সেবা থেকে বঞ্চিত করে দিচ্ছ? পদ্মাবতীর কত বড় ভাগ্যবতী দেখুন, আজ স্বয়ং ভগবানের চরণ সেবা করছি। চরণ সেবা করতে করতে তলপায়ে লাল লাল দাগগুলি দেখে বলে স্বামী তোমার পায়ে এত লাল লাল দাগ কিসের? দাগ তো আমি কোনোদিন দেখিনি। ও ভগবান বলছে রে, আমি বুঝি ভক্তের কাছে ধরা পড়ে গেলাম। জানো পদ্মা, আজকে না বললাম না ওই যে সামনে নদীতে স্নান করে এসেছে, তা নদীর মধ্যে অনেক নুড়ি পাথর পড়েছিল, সেই পাথরে আমার পা কেটে গেছে, তাই হয়তো দাগ পড়েছে। যাও যাও পদ্মা, এবার তুমি গিয়ে প্রসাদ পাও। পদ্মাবতী এবার এক গ্রাস প্রসাদ মুখে নিয়েছে আর এক গ্রাস হাতের মধ্যে আছে। ঠিক সেই সময় আসল জয়দেব দ্বারে এসে ডাক দিচ্ছে, পদ্মা পদ্মা। হে কি, এ তোমার স্বামীর কণ্ঠস্বর। পদ্মাবতী ছুটতে ছুটতে গিয়ে যেই না দরজা খুলেছে, স্বামী তুমি যদি আমার স্বামী, তাহলে ঘরের ভেতর সে কে? কি বলছো পদ্মা, কে এসেছে? ওগো স্বামী, ঠিক তোমার মতো একজন এলো, আর তোমার মতো একজন এসে জানো স্বামী হে আমার কি হলো বলো না স্বামী, বলো। তোমার মতো একজন এসে ওই গীত গোবিন্দম গ্রন্থ পুস্তক রচনা করলেন। কি বলছো? গীত গোবিন্দম গ্রন্থ? কই দেখি দেখি সেই গ্রন্থটা তুমি একবার আমার কাছে আনো তো। যেই না গীত গোবিন্দম গ্রন্থটা এনে পদ্মাবতীর হাতে দিয়েছে,
পদ্মাবতী সেই গীত গোবিন্দম গ্রন্থটা লয়ে জয়দেবের হাতে দিয়েছে। জয়দেব সেই গ্রন্থটাকে লয়ে যেই না খুলেছে, দেখছে বাঁকা করে, বাঁকা ভাবে স্বয়ং ভগবান শ্লোকটা এসে পূর্ণ করে দিয়ে গেছে। যে শ্লোক সে পূর্ণ করতে পারেনি, আর শ্লোকটা পূর্ণ হয়ে গেছে, পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছেন কি, সরগরল খণ্ডন খণ্ডন বাম শিরসি মণ্ডন খণ্ডন দেহি পদ পল্লব মুদা তমসি মম জীবন জীবন তমসি মম ভূষণ তমসি ভব জলধি রত্ন জলধি রত্ন। যেই না সেই শ্লোক পূর্ণ করে দিয়ে ভক্তকবি জয়দেব অঝোর নয়নেই কাঁদছে। পদ্মা, দেখলে তো পদ্মা, তুমি কত ভাগ্যবতী, যেটা আমি পারলাম না সেটা তুমি পেরেছো। তুমি তাকে সাক্ষাতে দর্শন করলে পদ্মা, আমি কিন্তু পারলাম না। স্বামী, তুমি তাকে দেখবে, জানো স্বামী, তাকে না আমি শয়ন মন্দিরে রেখে বাইরের থেকে দরজার শিকলটা তুলে দিয়ে এসেছি। তুমি দেখবে স্বামী, তুমি তাকে দেখবে, চলো চলো চলো, গিয়ে তুমি তাকে দেখবে। জয়দেব আর পদ্মাবতী ছুটতে ছুটতে এসে যেই না শয়ন মন্দিরের দরজা খুলেছে, অমনি দেখছে ঘরের মধ্যে তো কেউ নেই, কিন্তু ঘরের মধ্যে কৃষ্ণ গন্ধ ছড়িয়ে আছে। হ্যাঁ গো মা, আমরা যদি ভগবানকে বলি ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখবো, রাখা যায়? যদি বলি দরজা বন্ধ করে ভগবানকে ধরে রাখবো, রাখা যায়? ভগবানকে কখনো দরজা বন্ধ করেও রাখা যায় না। হ্যাঁ, ভগবানকে যদি রাখতে হয়, একমাত্র যদি ভক্তি ভরে আমরা তাকে ডাকি, ভক্তির দ্বারা যদি তাকে আমরা বেঁধে রাখতে পারি, তবেই ভগবান আমাদের কাছে এসে ধরা দেবে, আমাদের ভক্তির জোরে সে বাধা পড়বে। জয়দেব অঝোর নয়নে কাঁদছে। পদ্মা, আমি কি তাহলে তার দর্শন পাবো না? আমি কি তাহলে তার কৃপা পাবো না? পদ্মা, বলো না, বলো না পদ্মা, তুমি যে তার চরণ সেবা করলে, তুমি যে তাকে সাক্ষাতে দর্শন করলে, কিন্তু আমি কেন পাবো না বলতে পারো পদ্মা? বলো না। পদ্মাবতী বলছে, কেন পাবে না স্বামী, সে যে ভক্তাধীন ভগবান, নিশ্চয়ই পাবে। এসো স্বামী, এসো, আমরা দুজনে মিলে একত্রিত হয়ে ভগবানকে ডাকবো, নিশ্চয়ই সে আমাদের ডাকে সাড়া দেবে। জয়দেব আর পদ্মাবতী একত্রিত হয়ে ভগবানকে আজ ডাকছে। কেমন ভাবে জানি, কৃপা করো কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো যদি তুমি এলে কেন চলে গেলে,
একবার দেখা দাও হে ও গো নারায়ণ বলো না প্রভু, এসো, একবার তুমি দেবে এসো প্রভু। একবার নিজ গুণে কৃপা করো হরি বল, হরি বল। তবে কি মোদের আর দেখা দেবে না হে ভগবান কৃপা করো যদি তুমি এলে কেন চলে গেলে তুমি ছাড়া আর কেহ না, তুমি ছাড়া আর কেহ না কৃপা করো হে ভগবান কৃপা করো কৃপা করো ভগবান যেই নাই ভেবে ডেকেছে, অন্তর্যামী ভগবান আর থাকতে পারলেন না। ভক্তির ডাকে সাড়া দেওয়ার জন্য ভগবান এসে দাঁড়িয়েছে। আর যেই না স্বয়ং ভগবান এসে দাঁড়ালেন, জয়দেব আর পদ্মাবতী ছুটে গিয়ে ভগবানের চরণ দুখানা ধরে অঝোর নয়নে কাঁদছে, প্রভু প্রভু বলো না দয়াময়, তুমি আর আমাদের ছেড়ে কখনো চলে যেও না প্রভু। একবার যখন তোমার চরণ যুগল পেয়েছি, আর তোমায় যেতে দেব না দয়াময়। ভগবান কথা দিয়েছিলেন, জয়দেব বেশ, আজ থেকে আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে আমি প্রত্যেক বছর পৌষ মাসের মকর সংক্রান্তির দিন সাক্ষাতে এসে তোমায় দর্শন দেব। আপনারা সবাই জেনে থাকবেন বা নামও শুনে থাকবেন, বীরভূম জেলায় সেই পৌষ মাসে মকর সংক্রান্তির দিন যে জয়দেবের মেলা হয়, সেই পৌষ মাসের মকর সংক্রান্তির দিন কত কত আজও পর্যন্ত দেশ বিদেশের ভক্ত ওই পুণ্য স্থানে পূর্ণ স্নান করবার জন্য কত কত ভক্ত আজও ছুটে যায়। যারা যান নিশ্চয়ই দেখে এসেছেন, আর যারা যদি কোনো দিন যান দেখে আসবেন। সেই পুণ্যভূমিতে সেই বীরভূম জেলার জয়দেব আর পদ্মাবতী স্বয়ং নিজে রাধা মাধবের যুগল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, আজও আছে সেই যুগল বিগ্রহ, সাক্ষাতে গিয়ে দর্শন করে আসবেন। তাহলে ভগবানকে যদি আমরা ডাকার মতো করে ডাকি, আমরা নিশ্চয়ই ভগবানকে পাব, কারণ ভক্ত ছাড়া ভগবান নেই। যেখানে ভক্ত আছে সেখানে আমাদের ভগবান আছে। প্রমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা তো সবাই ভগবানকে ভালোবাসি, ভগবানকে ডাকি। যেমন এই ভক্তির কথা আমরা আস্বাদন করলাম, জয়দেব গোস্বামী, জয়দেব আর পদ্মাবতী ভগবানকে ডেকেছে, ঠিক তেমনি আমরা ইহজগতে সবাই ভগবানের পুজো সেবা দিই, ভগবানকে ডাকি। বাজার থেকে কত নামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন এনে ভগবানের পুজো সেবা দেয় দিই, কিন্তু আমাদের ভগবান ভক্তের কাছে কি চায়? ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এক কোনো ভক্তের অহংকার, আর কোনো ভক্তের নয়নের জল। অনেকে কি করে, টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব নেই, বিরাট বড় বাড়ি গাড়ি করেছে, বাড়ির মধ্যে সুন্দর একটা মন্দির তৈরি করেছে, রাধা মাধবের বিগ্রহ আছে, নীতি প্রতিদিন বাজার থেকে নামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন এনে গোবিন্দের সেবা দেয়। নাও গোবিন্দ তুমি খাও। গোবিন্দ কি আর খাবে? সব থেকে তোমার জন্য নামি মিষ্টিটা দামি মিষ্টিটা নিয়ে এসেছি, নাও সেবা করো।
ভগবান কি খাবে? ভগবান খাবে না। কারণ ভগবানকে পেতে হলে টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। ধন দৌলত ঐশ্বর্য দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে ভগবানকে পেয়ে যেত আগে আমাদের রাজা দুর্যোধন। কারণ দুর্যোধন ভগবানকে সেবা দেবে বলে, খাওয়াবে বলে কত কিছু রন্ধন করেছিল, এত কিছু রন্ধন করেছে। কৃষ্ণ গিয়েও ছিল খাবে বলে, সেবা করবে বলে। কৃষ্ণ গিয়ে কি দেখছে? দুর্যোধন, তুমি এত কিছু আমার জন্য রন্ধন করেছো, এত কিছু রন্ধন করেছো দুর্যোধন, কিন্তু হ্যাঁ কৃষ্ণ, তুমি তো দধি ছানা মাখন ছাড়া এই সকল তো কোনোদিন কিছু খাওনি, তুমি কি এত ভালো মন্দ খাবার খেয়েছো? আজ তোমাকে খাওয়াবো, এসো কৃষ্ণ তুমি খাও। কৃষ্ণ বলছে, দুর্যোধন তুমি আমার জন্য এত কিছু রন্ধন করেছো ভালো, কিন্তু দুর্যোধন তুমি যে প্রত্যেকটা খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছো। এবার বলুন তো, ভগবানকে খাওয়াবে বলে দুর্যোধন এত কিছু ব্যবস্থা করেছে, রন্ধন করেছে, সে কি খাবারের মধ্যে বিষ মাখিয়েছিল? না, কিন্তু বিষ মাখানো ছিল। তাহলে সেই বিষটার নাম কি? সেই বিষটার নাম হচ্ছে অহংকার। ভগবান সব সহ্য করতে পারে, কারো অহংকার কখনো সহ্য করতে পারে না। তৎক্ষণাৎ ভগবান সেই জায়গা ত্যাগ করে ছুটতে ছুটতে চলে গিয়েছিল বিদুরের বাড়িতে। যে বিদুরের বাড়িতে গিয়েছে তার ঘরে কোনো কিছুই নেই, তারা এতটাই দরিদ্র, তারা এতটাই গরিব। বিদুরের স্ত্রীর একটা মাত্র পরনে কাপড় ছিল, স্নান করে সেই কাপড়টাকে রোদে শুকোয়, আবার সেই কাপড়টাকে পরিধান করে। বিদুরের স্ত্রী সবেমাত্র স্নান সেরে রোদের মধ্যে কাপড়টাকে শুকোতে দিয়েছে, আর ঘরের মধ্যে এক কোণে দাঁড়িয়ে আছে সেই রমণী পাটোলা, বিদুরের স্ত্রী। আর ঠিক সেই সময় অন্তর্যামী ভগবান গিয়ে ডাক দিচ্ছে, কেউ রয়েছো বাড়িতে? দাও না, আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। বিদুরের স্ত্রী যেই না শুনেছে, ছুটতে ছুটতে গিয়ে শোনা মাত্রই কৃষ্ণকে দেখে বলে, কৃষ্ণ কৃষ্ণ তুই এসেছিস বাবা? হায় হায় রে কৃষ্ণ, হায় আমার কাছে আয়। বিদুরের স্ত্রী ভাবে বিভোর হয়ে কৃষ্ণকে কাছে পেয়ে কাপড়ের কথা ভুলে গিয়ে কৃষ্ণকে কোলে লয়েছে। কিন্তু কৃষ্ণকে খাওয়াবে কি? বাড়িতে তো কিচ্ছু নেই, রয়েছে কতগুলো পচে যাওয়া, দাগ ধরে যাওয়া, গলে যাওয়া কলা। বিদুরের স্ত্রী ভাবে বিভোর হয়ে কৃষ্ণকে কাছে পেয়ে সেই পচে যাওয়া গলে যাওয়া কলাগুলি এনে সেই কলার শ্বাসগুলো ফেলে দিয়ে কলার খোসাগুলো বদনে দিচ্ছেন। ভগবান আমাদের ভালোবাসার প্রেমে বাঁধা হয়ে ভক্তির ভরে তাই গ্রহণ করল। এই প্রসঙ্গ থেকে আমরা কি শিক্ষা পেলাম? ভক্ত কখনো ভগবান ভক্তদের কাছে কোনো কিছুই চাই না, নামি দামি ফল মিষ্টি মিষ্টান্ন কিছু না। কোন ভক্ত যদি ভক্তি ভরে তাকে সেবা দেয় শুধু জল আর তুলসী পাতা, তাতেই সন্তুষ্ট হয়। ভগবান বলছে, জানো শোনো, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তেই রেখেছে আমার নাম, বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর হরি হরি হরি। গোবিন্দ मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, शिवा के बिहारी नंदलाल मेरो है, शिव
জপসী রাধে বলো রাধে রাধে ভজসী রাধে কহসী রাধে জপসী রাধে বলো রাধে রাধে ভজসী রাধে জপসী রাধে কহসী রাধে বলো রাধে রাধে গোপাল মেরো হ্যাঁ গোবিন্দে মেরা है गोपाल मेरो है गोपाल मेरो है। যে ভক্তের কথা আমরা আস্বাদন করলাম ভক্তকবি জয়দেব গোস্বামী, তাহলে এই জয়দেব আগের জন্মে ছিল কে? এই জয়দেব ছিল সত্য যুগে মান্ধাতার পুত্র রাজা মুচুকুন্দ। তাই মুচুকুন্দ কেমনভাবে জয়দেব গোস্বামী হয়ে এলো? দেবতাদের সঙ্গে অসুরদের যখন তুমুল যুদ্ধ চলছিল, সমস্ত দেবগণ অসুরদের সাথে হেরে যাচ্ছে, যখন হেরে যাচ্ছে বারবার সমস্ত দেবগণ নারায়ণের শরণাপন্ন হয়েছিলেন। স্বয়ং ভগবান বলেছিল, শোনো মুচুকুন্দ, শোনো, তোমরা যদি এইভাবে অসুরদের সঙ্গে যুদ্ধ করো কোনোদিন জয়ী হবে না। তোমরা এক কাজ করো, ওই মর্তের রাজা মুচুকুন্দকে সেনাপতি করো, তাহলেই তোমরা যুদ্ধে জয়ী হবে। সেই মুচুকুন্দকে সেনাপতি করে সমস্ত দেবগণ অসুরদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছিলেন। ভগবান তাকে বর দিয়েছিল, যাও মুচুকুন্দ, তুমি যতদিন খুশি নিদ্রা যাও। তা মুচুকুন্দ 3 যুগ ধরে নিদ্রা যাচ্ছে, 3 যুগ ধরে নিদ্রা যাচ্ছে। দাপর যুগে যখন তার নিদ্রা ভঙ্গ করা হলো, ভঙ্গ করেছিলেন যখন কালযবন বলে এক অসুর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এসে তাকে বধ করলেন। যখন মুচুকুন্দ ঘুম ভেঙে যায়, সে চোখ দিয়ে বেরিয়েছিল শুধু আগুন, সেই আগুনে কালযবন পুড়ে ছাই হয়েছিল। তখন ভগবানকে বলেছিল, মুচুকুন্দ প্রভু, এবার আমি জন্ম নিতে চাই, তুমি আমাকে জন্মের আদেশ করো। মুচুকুন্দ বলেছিলেন, এবার আমি জন্ম নিতে চাই কোথায়? পবিত্র এক ব্রাহ্মণের ঘরে। সেই মুচুকুন্দের জন্ম হলো বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে, নাম হলো তার জয়দেব গোস্বামী। এবার জয়দেব 16 বৎসর বয়সে পাগল হয়ে গেল, উন্মাদ হয়ে গেল। পাগল হয়ে উন্মাদ হয়ে পথে ঘাটে ঘুরে বেড়ায় আর নাম করে, কি নাম? হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম বলো হরে কৃষ্ণ রাম हरे कृष्ण राम हरे कृष्ण राम हरे कृष्ण रामे बोलो हरे कृष्ण राम हरे कृष्ण राम हरे कृष्ण राम हरे कृष्ण राम बोलो हरे कृष्ण राम हरे कृष्ण राम हरे कृष्ण राम हरे कृष्ण रामे बोलो 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 हरे कृष्ण राम हरे कृष्ण राम बोलो हरे कृष्ण राम। তাই সেই পাগল জয়দেব এইভাবে নাম করতে করতে চলে এলো কোথায়? নাম করতে করতে চলে এলো উড়িষ্যার পুরীধামে। এবার পুরীধামে যখন এসেছে, পুরো পাগল, পুরো উন্মাদ জয়দেব গোস্বামী, পুরো উন্মাদ, পুরো চণ্ডালের মতো দেখতে। এমন সময় পুরীর পাণ্ডারা লক্ষ্য করছে যে মন্দিরের সামনে কোনো চণ্ডাল যেন এসেছে। আর এদিকে সেই জগন্নাথকে দেখে পাগল জয়দেব ডাকছে, আরে ওই তো আমার মাধু। মাধু, এই মাধু, তুই এখানে রাজা হয়ে বসে আছিস? ও তাই তোকে আর ওই বনে জঙ্গলে দেখতে পাই না। মাধু, আয় 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 ভাই, চল আমার কাছে নেমে আয়। এই মাধু, তোর পা কোথায় গেল? তোর হাত কোথায় গেল? ও বুঝেছি, এখানকার মানুষ তোর হাত পা কেটে দিয়েছে, বেশ করেছে, কাটবেই তো। গোয়ালার ছেলে রাজা হওয়ার স্বাদ জেগেছে। আয় ভাই আয়, তুই আমার কাছে নেমে আয়। পুরো চণ্ডালের মতো বেশ লয়ে, আর দূর থেকে পুরীর পান্ডারা লক্ষ্য করছে মন্দিরে যেন কোনো চণ্ডাল প্রবেশ করছে। জয়দেব ছুটতে ছুটতে চলে যাচ্ছে মন্দিরের ভেতরে। মাধু, তুই আসবি না তো? দাঁড়া, আমি তোর কাছে আসছি।
তাই নাম করতে করতে যেই না মন্দিরের ভেতরে প্রবেশ করেছে, পুরীর পান্ডারা এসে জয়দেবকে প্রহার করতে থাকে। ওকে মা, ওকে মা, ওকে মা। ওই প্রহারের জ্বালা সহ্য করতে না পেরে জয়দেব ওই মন্দিরের মধ্যেই পড়ে যায়। পুরীর পান্ডারা ভয়ে ভীত হয়ে মন্দিরে হয়তো কোনো জীব হত্যা হয়ে গেল, মন্দিরের রাজা যদি জানতে পারে তাহলে তো আমাদের বিপদ হয়ে যাবে। চল একে তাড়াতাড়ি আমরা সমুদ্রের জলে ভাসিয়ে দিই। জয়দেবকে নিয়ে গিয়ে ওই রাতের মধ্যে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছে, ফিরে আসছে। ফিরে এসে কি দেখছে জানেন? মন্দিরের মধ্যে দেখছে সুভদ্রা আছে, বলরাম আছে, কিন্তু আর জগন্নাথ নেই। পুরীর পান্ডারা বলছে কি অঘটন, মন্দিরে আমাদের জগন্নাথ গেল কোথায়? দৈববাণী হচ্ছে, কেউ যেন চিৎকার করে বলে উঠলেন, শোনো, উড়িষ্যার অন্নয়া অন্নয়া আমি না করিব ভক্ষ, আমি না করিব ভক্ষ, ভক্ত মোর যথা আছে, ভক্ত মোর যথা আছে, তথাই করিব, কোথায় করিব। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার ভক্তের দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারবো না। শোনো, ওই উড়িষ্যার অন্ন আমি আর গ্রহণ করব না। প্রভু, আমরা তো না জেনে ভুল করেছি, তুমি চলো প্রভু, মন্দিরে চলো। বলছে, মন্দিরে আমি তখনই যাব যদি তোমরা আমার ভক্ত জয়দেবকে এখানে আনতে পারো। সে আমার যদি পুজো সেবা দেয় তবে আমি মন্দিরে ফিরে যাব। পুরীর পান্ডারা ছুটতে ছুটতে গিয়ে সমুদ্রের তীরের থেকে পাগল জয়দেবকে নিয়ে এলো। জয়দেব জগন্নাথের যেই না পুজো সেবা দিয়েছে, অমনি মন্দিরের দেবতা আবার মন্দিরে ফিরে গেল। এবার আমরা জানবো একটু পদ্মাবতীর কথা। পদ্মাবতীর বাবার নাম ছিল ব্রহ্মপদ শর্মা, আর মায়ের নাম ছিল বামাদেবী। তাদের বিয়ে হওয়া হয়ে যায় 16 বৎসর, কিন্তু কোনো সন্তান সম্ভব হয়নি। জগন্নাথ স্বপ্ন দিয়েছিলেন, ব্রহ্মপদ ফিরে যাও, আমার আশীর্বাদে তোমার এক কন্যা সন্তান হবে। তবে শোনো, সেই কন্যা সন্তানের 16 বৎসর বয়স হলে তাকে কিন্তু আবার মন্দিরে রেখে দিয়ে যেতে হবে। যেই না ঘরে ফিরে গিয়েছে, কিছুদিন পরেই পদ্মাবতী জন্মগ্রহণ করলেন। ব্রহ্মপদ পদ্মাবতীকে নিয়ে এলো আবার সেই পুরীধামে। জগন্নাথ স্বপ্ন দিয়েছিলেন, ব্রহ্মপদ তোমার মেয়েকে এখানে রাখতে হবে না, শোনো, তোমার মেয়েকে লয়ে যাও ওই সমুদ্রের কূলের ধারে, সেখানে গিয়ে আমার দেখো এক ভক্ত, তার সাথে তোমার মেয়ের বিবাহ দাও। সে এখনো উন্মাদ, সে এখনো পাগল, তোমার মেয়ের সাথে বিবাহ হলেই উন্মাদ ব্যাধি থেকে মুক্তি পাবে। যেই না সেই পদ্মাবতীকে নিয়ে গিয়ে আজ জয়দেবের হাতে তুলে দিয়েছে, জয়দেব বলছে, এ কি, এই মেয়ে, তোমার বাবা চলে যাচ্ছে, তুমি এখানে কেন থাকছো? যাও, ফিরে যাও। পদ্মাবতী বলছে, স্বামী, আজ থেকে তো তুমি আমার সব, তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি তো সেদিকেই যাব। তাই জয়দেব আর পদ্মাবতীর আজ বিবাহ হবে। এমন সময় একটা রাখাল বালক ছুটতে ছুটতে এসে দুটি মালা লয়ে বলছে, ও দিদি, নাও, একটা মালা তুমি জামাইবাবুর গলায় পরিয়ে দাও, আর আরো একটা মালা জামাইবাবু তোমার গলায় পরিয়ে দেবে। পদ্মাবতী বলছে, হ্যাঁ রে, কত মেয়ের বিয়ে কত ধুমধাম করে হয়, আমার বিয়েতে কেউ আসবে না? সবাই আসবে। তাই জয়দেব আর পদ্মাবতীর বিবাহতে স্বর্গ থেকে যত দেব দেবীগণ নেমে আসছে, উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি করছে, আর জয়দেব পদ্মাবতীর বিবাহ হচ্ছে। আজ জয়দেব আর পদ্মাবতীর বিবাহ হয়েছে, মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের স্বয়ং ভগবান। বলছে, এই যে তোমরা একটু দেখে বলো তো, বড় বড় না কন্যা বড়, বলো তো দেখি, বড় বড় না কন্যা বড়, বলো তো দেখি, বর আমাদের সোনার বরণ, কন্যা কাজল আঁখি, বর আমাদের সোনার বরণ, কন্যা কাজল আঁখি, বরকর্তা হয়ে এলেন ভোলা মহেশ্বর, বরকর্তা হয়ে এলেন ভোলা মহেশ্বর, আরে নিতবার হয়ে এলেন নারদ মুনিবর, জগদীতবার হয়ে এলেন নারদ মুনিবর, ইন্দ্রচন্দ্র বরুণ সব বরযাত্রী আইলো, ইন্দ্রচন্দ্র বরুণ সব বরযাত্রী আইলো, স্বয়ং
লক্ষ্মী ঠাকুরানী ভান্ডারি সাজিল স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী ভান্ডারি সাজিল বিশ্বকর্মা বাসর ঘর নির্মাণ করিল ওগো বিশ্বকর্মা বাসর ঘর নির্মাণ করিল আনন্দ ধরে না আনন্দ ধরে না জয়দেবের বিবাহতে আনন্দ ধরে না জয় দেবীর বিবাহতে আনন্দ ধরে না আজ পদ্মাবতীর বিবাহতে আনন্দ ধরে না পদ্মাবতীর বিবাহতে তাই গৌর হরি বল হরি বল হরি বল। আনন্দ ধরে না হরি বল 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 হরি জয় রাধে শ্যাম জয় রাধে জয় রাধে। প্রাণের কীর্তন।